25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসসহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেন। এদিন সকালে ডক্টর ইউনূসসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আদালত দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শোনাতে বলেন। তখন আসামিদের অভিযোগ পড়ে শোনান তিনি। পড়া শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্য আসামিদের জিজ্ঞাসা করেন তারা দোষী না নির্দোষ। পরে ডক্টর ইউনূসসহ সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনজীবী উনি বলবেন। আমি শুধু সবাইকে আপনাদের সবাইকে দেশবাসী সবাইকে মানুষের শুভেচ্ছা জানাচ্ছি ঈদবারে। অনেক হয়রানির মধ্যে আছে বুঝতে পারছেন, কাজে সেটারই অংশ, এটা চলতে থাকবে। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে, যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন, সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয়ে যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ যার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটার বিষয়টা আরও ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয়। এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিক খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনও বিচার শুরুই হয়নি, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি। এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচার মতো? এই প্রশ্নটা তুললাম। এটা যারা আইনজ্ঞ আছেন, যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা দুনিয়াতে যেভাবে সভ্য দেশে যেভাবে হয় আমরা সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এই কথা বলে আমার কথা শেষ করছি। আজকে কি হলো সেটা এই তো বললাম। একটা বিষয় আমরা আজকে ইনজেক্টেড হয়েছে অভিযুক্ত আপনারা যে উনি বলবেন ওই বিষয়ে বলছি না স্যার। আমরা আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে চার্জ হয়েছে স্যার মানি লন্ডারিং মামলায়, তো আপনি যেটা বলছিলেন যে আপনার হয়রানি যেটা আর কি, মানে আপনি এটাকে কেন হয়রানি মনে করছেন স্যার? আমি এই প্রসঙ্গে বলছি না, ওভারঅল আর কি। আপনি যদি যেহেতু আজকে একটা আনুষ্ঠানিকভাবে চার্জ হয়েছে, সারা পৃথিবী জানছে, আপনি কেন মনে করছেন এটা হয়রানি আর কি একটু যদি বলতেন। একটা হলো যে বলছে যে আমি মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই সবগুলোর সঙ্গে আমার আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, বিচার হবে সেটা বুঝতে পারছি না এটা কেন হয়। যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, এটা আমাদের খুব বোধের মধ্যে আসছে না কেন এই হয়রানির মধ্যে আমাদের। আমরা আরেকটা বিষয় স্যার, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দিয়েছেন রয়টার্স স্যার, আপনার যে আপনি এর আগে বহুবার আপনি এই একটা বিচার প্রক্রিয়ার পরে আপনি কথা বলেন আমাদের সঙ্গে স্যার, আপনি বলছিলেন যে রাজনীতি স্যার, আপনার রাজনৈতিক দল গঠন স্যার, আপনি যদি বলতেন যে আপনার আপনি যেটা বলছেন আন্তর্জাতিক বার্তা সংস্থাকে স্যার, আমরা যারা দেশীয় গণমাধ্যম আছি, আপনি কি মনে করেন স্যার আপনার কী কারণে স্যার আপনার হয়রানি স্যার? রাজনৈতিক দল বলছে যে আপনি একটা আন্তর্জাতিক বহু রকমের জিনিস, এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই,
এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো, এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানি। না, আপনি স্যার একটা বিষয় বলছেন যে আপনার রাজনৈতিক আপনার ওয়ান পার্টি স্যার যে বিষয়টি আপনি যে মতটা প্রকাশ করছেন স্যার, ওইটা একটুখানি যদি বলতেন যে ওইটা তো বহুবার বলেছি যে 10 সপ্তাহ যখন এই কথা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো 2011 সালে, 10 সপ্তাহ পরে বলছি যে না, এই রাজনীতি আমার বিষয় না, আমি পারবো না, কাজে আমি এর মধ্যে এইখানে তো চূড়ান্ত হয়ে গেল। এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে? এটাই হলো হয়রানি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হ্যাঁ সবাই স্যার আপনি গত সপ্তাহে যখন এসেছিলেন আপনি বলছিলেন একটা উদাহরণ দিয়ে যে দেবদেবী অনেকের উপরে যখন ক্ষুব্ধ হয়, এই উপমাটনে ছিলেন, আপনার উপরে স্যার কারা ক্ষুব্ধ আসলে? দেবদেবীরা খুব